হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। ইলিশ মাছ প্রথমে ধুয়ে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল গরম করে নিচ্ছি। তেলটি গরম হয়ে এসেছে, এখন চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। একটা পাশ হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেওয়ার পালা। মাছ ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে মাছটা নামিয়ে নেব। এবার একটি কড়াইতে মাছ তরকারিটি রান্না করার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নেব। তার মধ্যে পেঁয়াজ কেটে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আধা ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে পরিমাণ মতন আদা রসুন দিয়ে দেব। রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। এবার ভালোভাবে আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো স্মেল না থাকে। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব মশলা ভালোভাবে কষানোর জন্য। একে একে এখন সবগুলো মশলা অ্যাড করে নেব। মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ দিয়ে এবার ভালো করে মশলাটি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব কষানোর জন্য। আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমরা 5 মিনিট অপেক্ষা করব। আলু ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব কষানোর জন্য। বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন 5 মিনিট অপেক্ষা করব বেগুনগুলো কষানোর জন্য। বেগুন আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার ঝোলের পরিমাপে পানি দিয়ে দেব। আমি 1 মগের আধা মগ পানি দিলাম। এবার পানিটা গরম হয়ে আসলে একে একে টমেটো, কাঁচামরিচ আর মাছটা দিয়ে দেব। এখন আমরা কেটে রাখা টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে উপরে ভাজা মাছগুলো সাজিয়ে দেব। এ পর্যায়ে 5 মিনিট কুক করব, তারপরে হয়ে যাবে আমাদের তরকারি। এই তো হয়ে গেছে, এখন উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এই হয়ে গেল মজাদার সুস্বাদু ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর তরকারি। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করুন।
আজ এই পর্যন্তই। অন্যদিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।